আসন্ন রমজানে ভয়াবহ সংকটে পড়তে যাচ্ছে দেশ। একদিকে রাজনৈতিক অস্থিরতা সহ বিভিন্ন কারণে স্থানীয় শিল্পে স্থবিরতা, অন্যদিকে নানা জটিলতায় আমদানি কমে যাওয়ায় বাড়তি চাহিদার বিপরীতে বাজারে পণ্য সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ অবস্থায় ব্যবসা বাণিজ্যে গতি ফেরাতে সব রকম ভীতি কাটিয়ে উদ্যোক্তাদের উৎসাহিত করতে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। এটা কোনো সহজ সমাধান নেই, কারণ পাচার করা অর্থ ফেরত আনা যাবে না। এটা আস্তে আস্তে ইকোনমিতে এটা অ্যাবজর্ব করে নিতে হবে। অতএব আগামী বেশ কিছুদিন ধরে অর্থনীতিতে গতিশীলতা আসার সম্ভাবনা খুব কম। যদি সরকার বিনিয়োগকে যদি উৎসাহিত করতে পারে তাহলে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। অর্থনীতিতে গতিশীলতা আবার ফিরে আসতে আগামী 3-4 মাসের মধ্যে এটা হবে না, এটা 3-4 মাস সময় লেগে যাবে। বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কয়েক বছর ধরেই দেশের ব্যবসা বাণিজ্যে স্রোতগতি বিরাজ করছে। করোনা মহামারীর পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে নেমে আসা মন্দা বাংলাদেশকেও প্রভাবিত করে। জ্বালানি, খাদ্যপণ্য, শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি সহ সব ধরনের পণ্যের আমদানি ব্যয় বৃদ্ধি, ডলারের বিপরীতে টাকার দ্রুত অবমূল্যায়ন, ডলারের অভাবে অনেক ব্যাংকে এলসি খুলতে না পারা সহ বিভিন্ন কারণে ব্যবসা বাণিজ্য চরমভাবে ব্যাহত হয়। পাশাপাশি সরকারের ঋণ বৃদ্ধি ও ব্যাংক খাতে নজিরবিহীন লুটপাটের কারণে প্রকৃত ব্যবসায়ীরা চাহিদা অনুযায়ী ঋণ পাননি। আবার বড় অঙ্কের বিনিয়োগ করে শিল্প স্থাপন করেও গ্যাস সংযোগ না পাওয়া এবং জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে অনিশ্চয়তার কারণে উৎপাদন শুরু করা যায়নি। এ কারণে বর্ধিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দেশে খাদ্য ও অন্যান্য পণ্যের উৎপাদন বাড়েনি। এটা তো সবাই জানে, একটা এলসি গুলা মহা দুষ্কর। এখন তো আপনার একটা ফ্যাক্টরি আছে, আপনি যদি ঠিকমতো এলসি না করেন, বাংলাদেশে যত উৎপাদন ব্যবস্থা সব উৎপাদিত পণ্যের কাঁচামাল প্রায় বিদেশ থেকে আসে, একমাত্র পাট পণ্য ছাড়া। আর এমন কোনো পণ্য নাই যেটা কাঁচামাল বিদেশ থেকে আসে না। তো এখন যদি আপনার কাঁচামাল না আনতে পারেন অন টাইম, বিকজ আপনি এলসি খুলতে পারছেন না, তো তাহলে আপনার তো উৎপাদন বন্ধ হবে। 2, সংকুচিত মুদ্রানীতির ফলে আপনার ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে। সো যখনই আপনি ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, তাহলে উৎপাদিত পণ্যের কষ্টও বেড়ে যাবে। তো তাতে কি মূল্যস্ফীতি কমবে? তো সেজন্য আমি বলতেছি যে আপনাকে যদি একটা মিডল অফ দ্য রোড ফলো না করেন, তাহলে কিন্তু যেই কারণে সংকুচিত মুদ্রানীতি ফলো করতেছে, সেটার উল্টো দিকে গিয়ে মূল্যস্ফীতি আরো বাড়বে। উদ্যোক্তারা বলছেন, 5 আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পরও ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ নিশ্চিত হয়নি। উল্টো ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের উপর নানামুখী চাপ অব্যাহত থাকায় নতুন বিনিয়োগ অনেকটা স্থবির হয়ে আছে। ব্যাংক ঋণের উচ্চ সুদহার, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, আইন শৃঙ্খলায় অস্বস্তি সহ নানা কারণে উৎপাদনে গতি ফিরেনি। বরং কারখানায় হামলা, হয়রানিমূলক মামলা, ব্যাংক হিসাব জব্দ, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ এবং ভিত্তিহীন নানা প্রচারণায় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছেন। বাস্তব পরিস্থিতি বিবেচনায় না নিয়ে ব্যাংক ঋণের বেশ কিছু নিয়ম পরিবর্তন করায় প্রকৃত ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। দীর্ঘদিন ব্যবসা করেও যারা কখনো খেলাপি হননি, নতুন নিয়মের ফাঁদে পড়ে তারাও এখন খেলাপির তালিকায় যুক্ত হচ্ছেন। আমি এখন আমার ফ্যাক্টরি চালাইতে পারি না, আমার গ্যাসের কারণে, আমার বিদ্যুতের কারণে, শ্রমিক অসন্তোষ আপনারা দেখেছেন গত 2 মাস, বিভিন্ন কারণে আমি ফ্যাক্টরি চালাইতে পারি না। আমি ব্যাংকের টাকা কোত্থেকে ফেরত দিব? আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, একটা কোম্পানি যদি গ্রুপ অফ কোম্পানি হয়, তার একটা কোম্পানি যদি কোনোভাবে খেলাপি হয়, তার পুরো কোম্পানি কিন্তু, সারা গ্রুপ কিন্তু আটকায় যায়। বর্তমান যে আমাদের সিচুয়েশন, এটা নিয়ে আমরা অনেক দিন থেকে বাংলাদেশ ব্যাংকের বলেছিলাম যে এটাকে ঠিক করা দরকার। সেটি ঠিক করার জন্য একটা আইনও পাস হয়েছে, কিন্তু এটি ইমপ্লিমেন্টেশনে যায় নাই। অন্যদিকে বিদেশ থেকে পণ্য আমদানিতেও ব্যবসায়ীরা নানা সমস্যায় পড়ছেন বলে জানা গেছে। আমদানিকারকরা সাধারণত ইউপাস এলসি সুবিধায় শিল্পের কাঁচামাল সহ বিভিন্ন পণ্য আমদানি করেন। এক্ষেত্রে আমদানি করা পণ্যের মূল্য পরিশোধে 270 দিন পর্যন্ত সময় থাকে। এই সময়ের মধ্যেই একজন আমদানিকারক পণ্য প্রক্রিয়াজাত করে বাজারে বিক্রি করেন। সেখান থেকে আসা আয় দিয়ে সরবরাহকারীর পাওনা পরিশোধের পর উদ্বৃত্ত অর্থ মুনাফা হিসেবে থাকে।
আমদানিকারকরা জানান, দেশে ইস্পাত, সিমেন্ট, বস্ত্রের মতো ভারী শিল্প ছাড়াও ভোজ্য তেল, চিনি, আটা সহ বিভিন্ন ভোগ্যপণ্যের কাঁচামাল ইউপাস এলসির মাধ্যমে আমদানি করা হয়। এরপর সেগুলো শিল্প কারখানায় প্রক্রিয়াজাত করে ব্যবহার উপযোগী পণ্য উৎপাদন ও বাজারজাত করা হয়। এভাবে মূল্য সংযোজন করে আমদানিকারক পণ্যের আমদানি ব্যয় তুলে নেন। এই প্রক্রিয়ায় কমপক্ষে 180 দিন সময় লাগে। এরপর আমদানিকারকরা ব্যাংকের মাধ্যমে সরবরাহকারীর পাওনা পরিশোধ করেন। কিন্তু গত 1 বছরে ডলারের বিনিময় হার ব্যাপক মাত্রায় বেড়ে যাওয়ায় সরবরাহকারীর পাওনা পরিশোধে জটিলতা তৈরি হয়েছে। ব্যবসায়ীরা চাইছেন ইউপাস এলসি খোলার সময় যে চুক্তি করা হয়েছিল সে অনুযায়ী অর্থ পরিশোধ করতে, কিন্তু ব্যাংকগুলো ডলারের বর্তমান বাজার মূল্য অনুযায়ী হিসাব করছে। কিন্তু ব্যাংকের দাবি মানতে গেলে আমদানিকারকদের 20% পর্যন্ত লোকসানে পড়তে হচ্ছে। এমন পরিস্থিতিতে ইউপাস এলসিকে দীর্ঘমেয়াদী ঋণে রূপান্তরের সুযোগ দেয়া হলে ব্যবসায়ীদের সমস্যা কিছুটা হলেও লাঘব হবে। তা না হলে এসব এলসি খেলাপিতে পরিণত হবে। এতে ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের পরিমাণ দ্বিগুণ হয়ে যেতে পারে। আগের ইউপাস এলসি নিয়ে জটিলতা এবং এই প্রক্রিয়ায় আনা পণ্য বিক্রি করে লোকসান হওয়ায় অনেকেই নতুন করে কাঁচামাল আনতে পারছেন না। এ কারণে রোজার মাসে অনেক পণ্য চাহিদা অনুযায়ী বাজারে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে অনেক ব্যবসায়ী বিপুল বিনিয়োগে ভোগ্যপণ্য সহ বিভিন্ন শিল্প কারখানা গড়ে তুললেও শুধু গ্যাসের সরবরাহ না পাওয়ায় উৎপাদনে যেতে পারছে না। এর মধ্যে বৃহৎ একটি শিল্প গ্রুপ 1000 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন সয়াবিন তেলের মিল স্থাপন করলেও গ্যাস না পাওয়ায় উৎপাদনে যেতে পারছে না। ইতিমধ্যে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি যথাসময়ে প্রয়োজনীয় টাকা জমা নিলেও এখন পর্যন্ত গ্যাস দেয়নি। পরিকল্পনা মতো উৎপাদন শুরু করতে না পারায় একদিকে প্রতিষ্ঠানটির বিপুল পরিমাণ বিনিয়োগ আটকে পড়েছে, অন্যদিকে বাজারে ভোজ্য তেলের সরবরাহ বাড়ানোর সুযোগ কাজে লাগানো যাচ্ছে না। অনেকে ব্যাংক থেকে ঋণ নিয়ে নতুন প্রকল্প করলেও গ্যাস বিদ্যুতের অভাবে সময়মতো পণ্য বাজারজাত করতে পারছে না। নতুন কারখানা থেকে কোনো আয় না হলেও ব্যাংক ঋণের কিস্তি দিতে হচ্ছে। আবার গ্যাসের দাম 3 গুণ হয়ে যাওয়ায় পণ্য উৎপাদন ব্যয় ব্যাপক মাত্রায় বেড়ে গেছে। এসব কারণে তৈরি পোশাক সহ বিভিন্ন খাতের কয়েকশো কারখানা বন্ধ হয়ে গেছে। এ কারণে অনেক ব্যবসায়ী অনিচ্ছা সত্ত্বেও ঋণ খেলাপিতে পরিণত হয়েছেন। ব্যবসায়ীরা বলছেন, সব দিক থেকেই তাদের হাত পা বেঁধে ফেলা হচ্ছে। ফলে প্রকৃত উদ্যোক্তারা এখন ব্যবসা বাণিজ্য ধরে রাখতে হিমশিম খাচ্ছেন। তারা ক্রমশ হতাশ হয়ে পড়ছেন। শিগগিরই পরিস্থিতি না বদলালে সার্বিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে। কারণ ব্যবসায়ীরা তাদের স্বাভাবিক কার্যক্রম চালাতে না পারলে কোটি কোটি মানুষের কর্মহীন হওয়ার ঝুঁকি তৈরি হবে। সেই সঙ্গে কমে যাবে সরকারের রাজস্ব আয়।